তো ইংলিশ ফার্স্ট পেপারটা তোমরা কিন্তু একটু ভালোভাবে গুরুত্ব দিবা, কারণ ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে তোমাদের সবচেয়ে একটা কঠিন সাবজেক্ট। এইটাতেই তোমাদের অনেকেই ফেল করে, তো তোমরা ভালোভাবে এটা একটু পড়ার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। 26 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আজকের যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো তোমাদের এসএসসি এক্সামের 2026-এর সিলেবাস, নতুন সিলেবাস। তো তোমরা দেখে নাও, তোমাদের এটা কাজে আসতে পারে। তো দেখো, এটা কিন্তু সাবজেক্ট ইংলিশ, সাবজেক্ট ইংলিশ, ফার্স্ট পেপার, মানুষ পেপার, সাবজেক্ট কোড 107। তো চলো বেশি দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো এখানে তোমাদের যেটা থাকবে, তোমরা এখানে দেখতে পারবা যে ইউনিট অ্যান্ড টাইটেল রাইটিং কন্টেন্ট, ল্যাঙ্গুয়েজ আউটকামস কন্টেন্ট। তারপরে এখানে তোমরা দেখবা যে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ। তো এখানে তোমরা দেখতে পারবা যে স্টুডেন্টস উইল বি এবল টু describe your position as humans, recognize our responsibilities toward society and culture, define our relationship with humans and natural world at large। তো এখানে তোমরা দেখতে পারবা এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে হলো তোমাদের কি, এখানে দেখো লেসন 1 এমআর মতি বাই রাহাত আবির, লিসেন 1। তারপর দেখতে পারবা লিসেন 3 ওমি অ্যান্ড ও লাইফ। তারপর আমি যদি দেখি যে এইগুলা তেমন পড়ার আমি করতেছি না, তো এইগুলা থাক, আমি তোমাদেরকে ইউনিট আর লেসেন্সগুলা দেখাই। তো এখানে দেখবা তারপর ইউনিট টু এর এইখানে তোমাদের দিছে হলো ক্লাইমেট চেঞ্জ। তো এখানে তোমরা দেখতে পারবা যে এই যে দেখো ওইখানে কিন্তু ইউনিট 2 এর কিন্তু লেসন 1 আছে, লেসন 1, তারপর লেসন 2 আছে, তারপর লেসন 3 আছে, তারপর লেসন 4 আছে, তারপর লেসন 5 আছে। তো এখানে যা যা আছে তোমরা দেখে একটু পড়ে নেবা। তো তারপর যদি আমরা চলে যাই ইউনিট 3-তে, আমি এইগুলা পড়তেছি না, কারণ এইগুলা পড়লে সময় অনেক বেশি চলে যাবে এবং ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে আমি এগুলা পড়তেছি না। তো তারপর দেখো ইউনিট 3 ফার্স্ট টাইমসে তোমাদের আছে হলো লিসেন 1, লিসেন 2, লিসেন 3, লিসেন 4 এবং লিসেন 5 আছে। এখান দেওয়া আছে যে ফার্স্ট টাইম ভারী ভারী, তারপর চেঞ্জেস ফার্স্ট টাইমস অ্যান্ড বাংলাদেশ, চেঞ্জ ইন ফার্স্ট টাইম, তারপর রিডিং রিয়েল হেল্পস, তারপর এখানে হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম, এগুলো ডায়লগ হতে পারে, এগুলো তোমরা একটু দেখে নিবা। তারপরে যে দেখো ইউনিট নাম্বার 6 যদি আমরা চলে যাই, তাহলে তোমরা দেখতে পারবা আওয়ার নাইট বোর্স। তো এখানে তোমরা দেখবা যে লিসেন 1 আছে নেপাল দি ল্যান্ড অফ দি এভারেস্ট। তার মানে এখানে দেখবো তোমার লিসেন 1 আছে এইখানে। তো লিসেন 2 আছে, লিসেন 2 আছে কি আছে, শ্রীলঙ্কা দি পেয়ার্ল অফ দি ইন্ডিয়ান ওশিয়ান। তারপর দেখবা লিসেন 3 তে দি মালদ্বীপস, হ্যাঁ মালদ্বীপ বলছে এখানে। তারপরে যে এখানে দেখো যে লিসেন 4 ইন্ডিয়া ইউনাইটেড ইন ডিভার্সিটি। তারপরে যে এখানে লিসেন 5 আছে, লিসেন 5-এ ভুটান দি ল্যান্ড অফ হ্যাপিনেস। তারপর এখানে দেখবা লিসেন 1, না এটা হলো তোমাদের ইউনিট ইয়ার 5 পর্যন্তই। ইউনিট 6-এর 5 পর্যন্ত এখানে এখানে কি কি কোন ইউনিটে কত দেওয়া আছে এগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবা। তারপর দেখো ইউনিট 10, আমরা যদি ইউনিট 10-এ চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে লিসেন 1 আছে, লিসেন 1-এ আছে আই হ্যাভ এ ড্রিম। তারপরে এখানে লিসেন 2 আছে, লিসেন 2-এ আছে হলো হোয়াট আই ড্রিম টু বি। তারপর লিসেন 3-তে আছে দে হ্যাড ড্রিমস পার্ট 1। তারপর লিসেন 4-এ তোমরা দেখতে পারবা যে দি
দে হ্যাড ড্রিমস পার্ট 2, এটা পার্ট 1 পার্ট 2 দুটাই কিন্তু আছে, এইগুলো তোমরা একটু দেখে নেবা। তো এইখানে লিসেন 4 পর্যন্ত। তারপর আমরা যদি ইউনিট 11 চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে লিসেন 1 এ আছে বক্স, লিসেন 2 এ হলো টু মাদার রিমেম্বার। তারপরে এখানে দেখতে পারবো লিসেন 3 তে দি স্ট্যান্ডস অফ ডি। তারপর লিসেন 4 টাইম ইউ ওয়ার্ল্ড গিভস এ ম্যান। তারপর এখানে দেখতে পারবা যে লিসেন 5 এ স্টপিং বাই ওয়ার্ডস 1 এ শোভিং এভরি ইভিনিং। তারপর এখানে দেখতে পারবা লিসেন 6 দি পার্পল জার পার্ট 1। লিসেন 7 দি পার্পল জার পার্ট 2। একটু দুটাই থাকবে এখানে, পার্ট 1 পার্ট 2 দুইটাও থাকবে। তারপর এখানে পার্ট কিন্তু 3 আছে, এটা তো তোমরা লিসেন এইটা দেখতে পারবা দি পার্পল জার পার্ট 3। তারপর লিসেন লাইন লিখে দিচ্ছে এখানে, লিসেন লাইনে থাকবে হলো এ পাউন্ড অফ ফ্লেশ। তারপর লিসেন 10 এ দেখবা যে দি থ্রি ক্যাসকেটস, দি থ্রি ক্যাসকেটস। লেসন 11 এ দেখতে পারবা যে দি ট্রায়াল। আমরা যদি দেখি যে ইউনিট 30 তে তোমরা দেখতে পারবা, ইউনিট 30 তে তোমরা দেখতে পারবা যে লিসেন 1 আছে। লিসেন 1 এ কিন্তু তোমাদের দেওয়া আছে হোয়াট ইজ লোনলাইনেস। তারপর লিসেন 2 এ কিন্তু সলিটিউড সলিটিউড। তারপর এখানে লিসেন 3 আছে, লিসেন 3 তে দি স্টোরি অফ অ্যান আওয়ার। তারপর ইউনিট ডেসক্রাইব দি ফাংশন অফ গ্র্যাভিটি। তারপর রেকগনাইজ গ্র্যাভিটি অ্যাজ এ ফর্ম অফ আর্ট, রিডিফাইন দি রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স। তারপর এখানে তোমাদের দেখতে পারবা আনসিন পেজেস আছে। আনসিন পেজেস থেকে তোমরা দেখতে পারবা যে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, তারপর ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, রাইটিং পার্ট। রাইটিং পার্টে থাকছে তোমাদের হলো কমপ্লিটিং স্টোরি থাকবে, তারপর ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট, রাইটিং ডায়লগ, রাইটিং লেটার, ইমেইল, ফর্মাল ইমেইল থাকবে। তো এখানে তোমরা দেখতে পারবো যে এই যে এখানে তোমার পেজগুলো দিয়ে দেওয়া আছে। এখানে এই যে কত নম্বর পেজ কোনটা, এইখানে কত নম্বর এই তোমাদের এই যে এখানে পেজ আছে দেওয়া, পেজগুলো দেখে তোমরা এখানে দেখে নিবা। এখানে টোটাল যে এখানে দেখো এখানে টোটাল নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু তারা কত 70 দেওয়া আছে। এখানে তোমরা দেখো। তারপরে যে এইখানে তোমরা দেখতে পারবা যে এমসিকিউ থাকবে, অ্যানসারিং কোয়েশ্চন থাকবে, গ্যাপ ফিলিং থাকবে, ইনফরমেশন ট্রান্সফার থাকবে, তারপর রাইটিং সামারি থাকবে, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ সেন্টেন্স, অ্যান্সার কোয়েশ্চন, ফর্ম পোয়েম এনি 5 আউট অফ 8। তারপর 9 এ দেখবো তোমরা অ্যান্সার কোয়েশ্চনস ফর স্টোরিজ এনি 5 আউট অফ 8। এইগুলো এরকম ভাবে যে এইগুলা তো উপরে যে প্রশ্নগুলো থাকবে হলো এই যে এরকম। তোমাদের প্রথমে থাকবে এমসিকিউ থাকবে, তারপর তোমরা 2 এ দেখবা হলো অ্যানসারিং কোয়েশ্চন থাকবে, তারপরে 3 নম্বরে থাকবে হলো গ্যাপ ফিলিং থাকবে, তারপর ইনফরমেশন ট্রান্সফার থাকবে, তারপরে যে রাইটিং সুমারি পাবা, তারপর থাকবে হলো ম্যাচিং থাকবে, তারপর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স থাকবে, তারপর 8 নম্বরে তোমরা পাবা অ্যান্সার কোয়েশ্চনস ফ্রম পোয়েম এনি 5 আউট অফ 8। তারপর অ্যান্সার কোয়েশ্চন ফ্রম স্টোরিজ এনি 5 আউট অফ 8। তারপর তোমার পেপারে তোমরা দেখতে পারবা যে কমপ্লিটিং স্টোরি থাকবে তোমাদের, কমপ্লিটিং স্টোরি এবং কি থাকবে রাইটিং ডায়লগ থাকবে, এইগুলো থাকবে, বেশি কিছু আর থাকবে না। তো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।